আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা সেনানিবাস নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 22 সেপ্টেম্বর 2024 তারিখে। এতে মোট 6টা ক্যাটাগরিতে আপনার 85 জন নিয়োগ দেওয়া হয়েছে। এতে আপনার আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে, কত টাকা ফি প্রদান করা লাগবে, কবে আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে, সবগুলো আমরা বিস্তারিত জানাবো। সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে আপনার 6 নম্বরে আছে অফিস সহায়ক, পদসংখ্যা 76 জন, গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 5 নম্বরে হলো রিসিপশনিস্ট, পদসংখ্যা 2 জন, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং ইমেইল, ফ্যাক্স, স্ক্যানার এবং টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। 4 নম্বরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদসংখ্যা 1 জন, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রনিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 4 জন, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজি 20 শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। 2 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর, পদসংখ্যা 1 জন, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 1 জন, গ্রেড 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা, 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি, ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের ন্যূনতম গতি হলে আবেদন করতে পারবেন। এতে আপনার আবেদনের বয়স সীমা আপনার হলো আবেদনকারীর বয়স 13/6/2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে এটা আবেদন শুরু হবে আপনার 24/9/2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 15/10/2024 বিকাল 5টা পর্যন্ত। এবং এটা আবেদন করার জন্য 1 থেকে 5 নম্বর কর্মীকে যারা আবেদন করবেন তাদের জন্য আপনার সার্ভিস চার্জ সহ 223 টাকা ফি প্রদান করা লাগবে এবং শুধুমাত্র 6 নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য সার্ভিস চার্জ 112 টাকা ফি প্রদান করা লাগবে। এরপর আসি আপনার এতে কি কি কাগজপত্র লাগবে সেগুলো আর কি। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়নপত্র, অভিজ্ঞতার সনদ ইত্যাদি। এরপরে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের, কারিগরি জ্ঞানের, ষাটলিপি বা শর্ট হ্যান্ড জ্ঞানের সমর্থনে সনদপত্র লাগবে। এরপরে চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা সমর্থনে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিল কর্তৃক ইস্যুকৃত জাতীয়তা সনদের কপি। এরপর প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল সনদপত্র। এরপর মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রদত্ত মূল সনদপত্র এবং ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করবেন তাদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদপত্র দাখিল করতে হবে এবং অনলাইনে আবেদনের অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড এখানে আপনার দাখিল করতে হবে। এই ছিল বিস্তারিত। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন এবং আবেদন করার জন্য আপনারা এই http://kgh.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ওয়েবসাইটে হেল্প ডেস্কে আপনারা ওখানে যোগাযোগ করে ওখান থেকে হেল্প নিতে পারবেন। সুতরাং যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।